তো জাল ফেলা আরম্ভ করে দিয়েছি, আর গনের ফার্স্ট জাল, তাই জন্য একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হচ্ছে। আর সূর্যমামা পুকুর, রোদ দিচ্ছে আমাদের, তার মধ্যে এই জালগুলো ফেলতে হচ্ছে। জাল কিন্তু সব কমপ্লিট করাই ছিল, আর এই জাল ফেলে ফেলে যাচ্ছি। আর প্রথম পাটা আজকের করেই দিচ্ছি, দেখা যাক কীরকম কি হয়। গনের প্রথম পাটাই এই করে বহুত দিন জাল দিইনি বা, তার কারণ এই কোটটায় তখন আমার আসা সম্ভব হয়ে উঠতো না এত দূরটায়, আমার এই বোটটাকে ঠেলে ঠেলে নিয়ে। তো চলো জালটা তাড়াতাড়ি করে ফেলি, তারপরে জাল তোলার সময় আবার কথা হচ্ছে, দেখাও হচ্ছে। নমস্কার বন্ধুরা, এই সুন্দরবনের একটা নতুন ফ্রেশ ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। আগামী 15 দিন পরে আবার আমরা এলাম নদীতে, আর আমাদের সেই কাঁকড়া জাল দেওয়ার জন্য। আর কাঁকড়া জালগুলো আমরা অলরেডি ফেলেও দিয়েছি, তার কারণ আমরা একটু লেটেই আসি সব সময়, আপনারা জানেন। তার জন্য আমাদের ইন্ট্রোটা পরে নেওয়া হয়, জালটা আগে ফেলা হয়। তো জালটা ফেলে দিয়েছি, এদিকে জাল ফেলা শেষও হয়ে গিয়েছে। এবারে আমরা একটু অপেক্ষা করছি, এবং আধা ঘন্টা 45 মিনিট পরে আবারও আমরা জালটা তুলব। তো জালটা যখন তুলব তখন আপনাদের সাথে দেখা হবে, এবং যারা চ্যানেলটাতে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর পুরাতনরা একটা লাইক দিয়ে চলুন জালটা আজকের এখন থেকে তোলা যাক। তো জাল টানা আরম্ভ করে দিলাম, আর কাঁকড়ার তেমন একটা দেখা পাচ্ছি না প্রথম 3টে জালের মধ্যে একটাতেও। তো আসুক, তখন দেখা হবে আপনাদের সাথে কীরকম কী কাঁকড়া পড়ে, সেটা ভিডিও শেষে অবশ্যই দেখাবো। তো 2-3টে জাল তোলার পরে একটা এসছে, কিন্তু সেটা সাইজ খুব একটা বড় নয়, মাঝারি সাইজের একটা আছে। দেখতে পাচ্ছেন কাঁকড়ার সাইজটা খুব একটা বড় নয়। তো দেখতে পাচ্ছেন এতগুলো জাল তোলার পরে আবারও একটা সামনে এসছে, তারপরেরটাতেও একটা আছে। সাইজ কিন্তু আগের মতনই, খুব একটা বড় না। তারপরেরটাতেও একটা আছে, কিন্তু সেটার সাইজও খুব একটা ভালো নয়। এটাতেও একটা আছে, তবে এটার সাইজও খুব একটা ভালো নয়। অবশেষে অনেকক্ষণ পরে সামনেরটাতে একটা বেশ সাইজের কাঁকড়াই এসছে। কি হয়েছে এই জালটার? দেখতে পাচ্ছেন সাইজের কাঁকড়া একটা এসছে অনেকক্ষণ পরে। জাল কিন্তু তোলা চলছে, অনেক জাল পরে পরে একটা করে আসছে। আগের গনের মতো খুব একটা সুন্দর কাঁকড়ার দেখা পাচ্ছি না। এটাতে একটা ছোট সাইজ, একদম নিতান্তই ছোট। তো আবার একটা পিচ্চি এসছে। কাঁকড়ার অবস্থা এখানে খুব খারাপ।
সামনেরটাতে একটা আছে কিন্তু তার দাঁড়া ভাঙা, তারপরেরটাতে একটা আছে। এটাতে একটা সাইজের আছে, চার তো কেটেই নিয়েছে, তারপরে সাইজটা খুব একটা ভালো নয়। সামনেরটাতে একটা দেখা যাচ্ছে, তারপরেরটাতে একটা। আসছে বড় জালগুলো দু একটা করে দেখা যাচ্ছে। এর পরেরটা হয়, তারপরেরটাতে একটা আছে, দুটো। অনেকক্ষণ পরে বড় কাঁকড়ার দেখা পেলাম। দেখুন সাইজ দুটো কিন্তু দুর্দান্ত সাইজের। একটু ছোট কিন্তু আগেরটা বিশাল ছিল। সামনেরটাতে আবার একটা পাওয়া গেল, সাইজটা এবারে বেশ সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছে। শেষের দিকে এসে কাঁকড়া দেখতে পাচ্ছি, প্রথমের দিকে একদম খুব খারাপ পরিস্থিতি ছিল। কিছুই নেই সামনেরটাতে, এটাতে তো একটা আছে। বেশ ভালো সাইজের, আর জল এত পরিষ্কার যার কারণে কাঁকড়ার পরিমাণটা কিন্তু খুব কম। জল খুবই পরিষ্কার জল, একদম চকচকে আয়নার মতো। সামনেরটাতে একটা
আছে। একটা নয় দুটো। দেখুন কত পরিষ্কার জল, একদম জল থেকে ওঠার আগে কাঁকড়া দেখা যাচ্ছে। আর জাল তোলা আমাদের এখানেই শেষ। টোটাল যা কাঁকড়া হয়েছে একটু পরে দেখাচ্ছি। আর সাইডে দেখলে বুঝতে পারবেন মাটি দেখা যাচ্ছে, একদম পরিষ্কার জল। এই যে দেখুন সব কিন্তু মাটি বোঝা যাচ্ছে, এত চকচকে জল। তো কাঁকড়া খুব একটা ভালো পড়েনি, এই একটা মানে এরকম একটা একটা করে দেখানোর মতো কাঁকড়া পড়েছে, গোটা 4-5। এখানে এই যে 4টে, আর এর নিচে তো কিছুই নেই। টোটাল এই কাঁকড়া পড়েছে, খুব একটা বেশি নয়। আর নিচের পিছন দিকে কিছু চলে গিয়েছে। তো কাঁকড়া যা পড়েছে তা দেখালাম। এবার কাঁকড়াগুলোকে বেঁধে ফেললি তাড়াতাড়ি করে।